এর আগে আমি অনেক রকম ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হাজির হয়েছি ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ডিম আলুর ভর্তা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ডিম আলুর ভর্তা বানাবো। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 1.5 খানা পেঁয়াজ আছে, একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা। ডিম আর আলুটা আমি গ্রেট করে নেব। প্রথমেই আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। দুটো ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার আমি একটু সাইড করে রেখে দিয়ে আলুটাও গ্রেট করে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দুটো আলু আর দুটো ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, নাহলে শুকনো লঙ্কাটা দিলেই হবে। আমি দিয়ে দিচ্ছি নুন। খুব তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেজন্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ছোটো সাইজের টমেটো হলে দুটো টমেটো দিতে হবে, আর এখানে যেহেতু বড় সাইজের একটি টমেটো দিয়ে দিলাম আমি। টমেটো দিয়েও আবারও একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর দিলাম না, আমি যেহেতু একটু বেশি করে নুন দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে গ্রেট করা আলু আর দিয়ে দেবো ডিম। টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। আলুটা মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করা ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম। এবার ডিম সিদ্ধ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার কিন্তু অনবরত ভাজতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তাহলে ভর্তা আমাদের রেডি। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর এক জায়গায় দলা পেকে যাচ্ছে। মোটামুটি ভর্তাটা রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম যে প্রথমে, সেটাই ক্রাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি আপনারা যদি একটু ঝাল খান তাহলে 2 রকমের লঙ্কা ব্যবহার করবেন, আর যদি ঝাল খেতে না পছন্দ করেন তবে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আমার রেসিপি রেডি। আমি এবার নামিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম আলুর ভর্তা। এই ডিম আলুর ভর্তা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।